নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, বাস্তুর ওপর যে সিঁড়ির নিচে কোন জিনিসগুলো একদম রাখবেন না, একদম রাখবেন না, শুধু মেনটেন করে দেখুন, আর কোন জিনিসগুলো রাখবেন। তাতেই দেখবেন অনেক দুর্ভাগ্য, নেমে আসা দুর্ভাগ্য আপনার জীবন থেকে সরে যাবে। সিঁড়ির নিচে কি কি রাখলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে? বাস্তুমতে বাড়ির সিঁড়ির নিচে কি কি রাখতে নেই এবং কি কি রাখা যেতে পারে। এক চিলতে ঘর, সেখানে সিঁড়ির তলাটাও বাদ দেওয়া যায় না, বলুন না। সিঁড়ি আমাদের নিচ থেকে ওপরে ওঠার গতিকে সাবলীল করার একটা সহজ মাধ্যম। আমাদের জীবনের গতিও সিঁড়ির মতো ধাপে ধাপে ওপর দিকে এগোতে থাকে, তাই না? সুতরাং সিঁড়ি ব্যবহারের ওপর যথেষ্ট যত্নবান হওয়ার কথা বাস্তুতে উল্লেখ আছে। কারণ সিঁড়ি যেমন ওপরে ওঠাকে নির্দেশ করে, ঠিক তেমন নিচে নামার মাধ্যমও ওই সিঁড়ি। তাই গৃহে এর গুরুত্ব বিশাল। আজ অবধি যে আলোচনা কেউ করেনি, একটা সিঁড়ি আপনার জীবনকে বদলে দিতে পারে। শুনতে থাকুন। সিঁড়ি তৈরির সময় সিঁড়ির নিচে অনেকটা জায়গা পড়ে থাকে, জায়গাটা এমনি ফাঁকা পড়ে থাকে বলে আমরা সেটা ব্যবহারের জন্য নানা প্রকার জিনিস রেখে থাকি। কিন্তু বাস্তুমতে বলে সিঁড়ির নিচে সব জিনিস রাখতে নেই, সিঁড়ির নিচে নোংরা আবর্জনাও রাখতে নেই। এতে গৃহস্থের প্রচণ্ড অমঙ্গল হয়। অনেকে সিঁড়ির তলায় ভাঙা চোরা কাঁচ, বাসন, অমুক তুসুক, যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সব রেখে একটা টাল করে। একদম ঠিক না। কোন লগ্নের শুভ গ্রহ কি এবং কোন গ্রহের রত্ন ধারণ করতে বাধা নেই দেখে নি সিঁড়ির নিচেও কি কি রাখতে নেই, এগুলো তো জানি, তাই না? প্রথমে আসবো ঠাকুর ঘর। কোনোভাবেই কোনো অবস্থাতেই কোনো জায়গা না থাকলেও সিঁড়ির নিচে ঠাকুর ঘর একদম রাখা যাবে না। এতে ভগবান অত্যন্ত রুষ্ট হন। ঘরের মধ্যে না রেখে সিঁড়ির তলায় একদম রাখা যাবে না। রান্নাঘর যদি সিঁড়ির নিচে করা হয় তাহলে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি তৈরি হবে এবং সেগুলো শরীরও ইনটেক করবে, শরীরে প্রবেশ করবে। তার ফলে সিঁড়ির নিচে তৈরি রান্নাঘরে যারা খাবার দাবার করেন তাদের বাড়ির প্রত্যেক মানুষের মধ্যে নেগেটিভিটি বিরাজ করছে। বসার ঘর, সিঁড়ির নিচে বসার ঘর করা একেবারেই উচিত না। এটা বাড়ির মালিক বা অতিথি কারুর পক্ষেই শুভ নয়। বিছানা, অনেকে ভাবে একটা সিঁড়ির তলায় এক চিলতে জায়গা আছে, যাক ছেলেটা ওখানে শুক, বা ওখানে সিঁড়ির নিচে বিছানা করা অত্যন্ত খারাপ। সিঁড়ির নিচে শোয়ার ব্যবস্থা থাকলে বাড়ির মানুষরা খুব বেশি অসুস্থ হয় এবং শারীরিক অবনতি ঘটে খুব দ্রুত পরিমাণে। দেখুন, জায়গাটা অকুপাই করার জন্য এক রকম মানুষ সেটাকে একভাবে ব্যবহার করে, কিন্তু সেটা করা উচিত না। কি করা উচিত আপনারা সেটা ফলো করুন। বাথরুম, সিঁড়ির নিচে বাথরুম থাকলে বাড়ির উন্নতিতে বাধা সৃষ্টি করে। কারণ উন্নতি কি হয়? স্টেপ বাই স্টেপ। সেই স্টেপের তলায় যদি আপনি বাথরুম করেন, একদম ঠিক না। পড়ার ঘর, সিঁড়ির নিচে পড়ার ঘর থাকলে বাচ্চার লেখাপড়ায় অবনতি আসে। সে আস্তে আস্তে তার রেজাল্ট ডাউনফল হয়ে যাবে। সে ক্রমশ পড়াশোনায় আর মন বসাতে পারবে না। তাহলে সিঁড়ির নিচে কি রাখা যাবে? সবই তো বারণ করছে, তাই না? রাখা যাবে, অনেক কিছু রাখা যাবে। সিঁড়ির নিচে রাখা যেতে পারে যে কোনো বাচ্চাদের গাড়ি, সাইকেল, যা আমাদের এগিয়ে চলাকে নির্দেশ করে। কারণ সিঁড়ি কি? সিঁড়ি আমাদের উত্থান,
তাই না? এছাড়া সিঁড়ির নিচে আপনি ঝাড়ু, জুতো এইসব রাখলেও কোনো সমস্যা সৃষ্টি করবে না। জুতো রাখলেন, ঘরের ঝাড়ু, ঝাঁটা, বালতি যেগুলো দিয়ে ঘর মপিং করেন, মপিং সামগ্রী সব রাখলেন, তাতে কোনো অসুবিধা নেই। বাড়ির ফট করে বেরোনোর জন্য যেসব যানবাহন সেগুলো রাখলেন। সিঁড়ির নিচে অনেকে ওয়াকার কেনেন, আপনি রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু সিঁড়ির নিচে যেগুলো বারণ করলাম সেগুলো মেনে চলুন। আপনি একটু ঠিক করার চেষ্টা করুন, অবশ্যই দেখবেন পরিবর্তন আসবে। এবার আপনারা প্রশ্ন করবেন, ম্যাম আমার এখানে জায়গা নেই, তাই এইটা করি, ম্যাম ওইটা নেই, সেইটা করি। একটা ঘরেও নিচে বিছানা করে শুন, কিন্তু সিঁড়ির তলাটাকে আপনারা ওইভাবেই 1 মাস করে দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন পজিটিভ ভাইবস আপনারা পাচ্ছেন। যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের অশেষ ধন্যবাদ যে আপনারা আমার চ্যানেলকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি করজোরে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি তার জন্য। কিন্তু নিউ কামার যারা নিউ ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার নতুন ওয়েবসাইট sukherchaka.com অবশ্যই দেখুন, সেখানে ভ্যারাইটিস পজিটিভ ভাইবস পাওয়ার, জীবনে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অসংখ্য সামগ্রী আমি আপলোড করেছি। আপনারা দেখুন, জানুন এবং অবশ্যই ঘরে রাখার চেষ্টা করুন। পজিটিভ দিকে এগোতে হবে, যেহেতু আপনারা সুখের চাকা দেখেন। অনেক ভালো থাকুন। ওম শান্তি।